আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে দক্ষিণ এশিয়ায় যুদ্ধের মেঘ, কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধে থাইল্যান্ড। কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে চরম উত্তেজনা, একে অপরের উপর মিসাইল হামলা। কম্বোডিয়ার নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঠিক কি পরিস্থিতি, আরো ডিটেইল আপডেট জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, দক্ষিণ এশিয়ায় যুদ্ধের মেঘ, কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি থাইল্যান্ডের। কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং একে অপরের উপর মিসাইল হামলা। কম্বোডিয়ার নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ থাইল্যান্ডের। আরো ডিটেইল জানাতে পারবে আমার সহকর্মী অতনু রয়েছে। অতনু, এবার দক্ষিণ এশিয়ায় যুদ্ধের মেঘ, কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধে থাইল্যান্ড। সোনিয়া, থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে বা বলা যেতে পারে মাসখানেকের উপর ধরে সীমান্তে একটা সমস্যা হচ্ছে। দুজনের বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। হিসেব করে দেখতে গেলে সে দেশের স্থানীয় সময় গতকাল থেকে তো থাইল্যান্ডের সেনাবাহিনী একটা বিবৃতিতে জানিয়েছে যে ভোরবেলা থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ এবং বহুদিন ধরে মে মাসেও এর আগে এই সংঘর্ষ হয়েছে এবং নতুন করে আবার এই সংঘর্ষ এটা হচ্ছে। কিন্তু নতুন করে এই সংঘর্ষের কারণ কি? তার কারণ হচ্ছে সীমান্ত। এই সীমান্ত যথেষ্ট বিতর্কিত এবং এই সীমান্তে দু দেশের মধ্যেই একটা টেনশন চলছে এবং এই সবকিছুর পিছনে আমরা যদি বলি তাহলে বলতে হবে এমারেন্ট ট্রায়াঙ্গেল হলো এই দুই দেশ এবং লাওস, তিন দেশের মাঝখানের এমন একটা জায়গা যে জায়গায় পৃথিবীর সবচেয়ে বেশি ওপিয়াম চাষ হয়। যেহেতু ওপিয়াম সবুজ মানে পান্না, এমারেল্ড, এই এমারেল্ড ট্রায়াঙ্গেল নিয়ে বরাবর এই দুই দেশের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই উত্তেজনা গত বছর থেকে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে বেড়ে গিয়েছিল এবং এখন দুই দেশের সীমান্তে দুই দেশই যুযুধান। এবং দেখা যাচ্ছে যে কম্বোডিয়ার বাহিনী প্রথমে একটি ড্রোন পাঠিয়েছিল বলে দাবি করছে থাইল্যান্ড এবং এই ড্রোনের পর তারপরে তারা পুরো আর্মি পাঠিয়ে দেয় এবং ফায়ারিং শুরু করে। এবং এর আগে গত সপ্তাহে যদি কথা বলি, গতকালের যদি আমরা কথা বলি, ঠিক দুদিন আগে একটা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়, সেখানে 3 জন থাইল্যান্ডের সেনা তারা আহত হয়েছিলেন। এরপরেই সীমান্তের চেক পয়েন্ট বন্ধ করে দেওয়া হয় এবং কম্বোডিয়া থেকে বলা হয় যে কম্বোডিয়ার যারা নাগরিকরা যারা রয়েছেন থাইল্যান্ডে তারা যেন দ্রুত চলে আসেন। তার কারণ এবার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পুরোপুরি সংঘাতের পরিস্থিতি দু দেশের মধ্যে। বেশ অতনু, অবশ্যই আমাদের নজর থাকবে।